আজকে নিয়ে চলে এলাম কই মাছের জিরে ঝোল। কই মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নুন হলুদ মাখিয়ে আধা ঘন্টা বা 1 ঘন্টা রেখে দিতে হবে। আর এর মধ্যে মশলা দিয়েছি পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এই গুঁড়ো মশলাটাকে একটা বাটির মধ্যে নিয়ে জলে গুলে রেখে দিতে হবে, তাহলে কিছু সময় রাখলে পেস্টের মতো হয়ে যায়। আর একদিকে আমি করেছি কাঁচকলা, আলু, পেঁপে ভাপিয়ে রেখে দিয়েছি। আর এই যে এটা হচ্ছে একদিকে ভাজা হচ্ছে কই মাছটা, আর কিছুটা ভাজা হয়ে গেছে। আর একদিকে হচ্ছে গিমের শাকের চচ্চড়ি। এই গরমে গিমের শাকের চচ্চড়িটা খেতে খুবই পছন্দ করি এবং শরীরের পক্ষে উপকারী। আর কড়াইয়ের মধ্যে সাদা সরষে তেল দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে ওই গোলানো বাটির মধ্যে গোলানো মশলাটা দিয়ে দিলাম, মানে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ওটা ভিজিয়ে রাখলে পেস্টের মতো হয়ে যায়। ওটাকে দিয়ে কষিয়ে তারপরে ভাপানো সবজিগুলো দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর মাছগুলো কিভাবে ভাজা হয়েছে দেখো, আমার খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার জলটা যখন ফুটতে শুরু করবে তখনই মাছগুলো তুলে দিতে হবে। মাছগুলো তোলার পরে তারপরে ওটা কড়াইতে ঢাকিয়ে ওটা হতে দিতে হবে। কই মাছের জিরে ঝোল তো এই গরমে আমরা খেতে খুবই ভালোবাসি, আমাদের বাড়ির সবাই ভালোবাসে। তোমরা কারা কারা এরকম ঝোল পছন্দ করো কমেন্ট করে জানিয়ে। কিন্তু এই যে হয়ে মানে মাছগুলো তুলে দিয়েছি, তারপরে এটাকে ঢাকিয়ে দেব হওয়ার জন্য। আমাদের বাড়ির সবাই কিন্তু এই জিরে ঝোল পছন্দ করে, বিশেষ করে প্রচণ্ড গরম পড়েছে। এই যে দেখো এই হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। আমার ভিডিও কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আমাদের যেভাবে গরম পড়েছে, তো এরকম পাতলা ঝোল খেতে আমাদের বাড়ির সবাই পছন্দ করে। তোমরা কারা কারা এরকম ঝোল পছন্দ করো? তেল কই বা তেল দিয়ে কই মাছের বিভিন্ন আইটেম হয়, তো আমাদের এই জিরে ঝোলটা খেতে খুবই ভালো লাগে। তোমাদের কাদের ভালো লাগে কমেন্ট করে জানিও।